লুক অ্যাট দিস, এত ঘষা মাজার পরও একদমই সরে যাচ্ছে না। দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। দি আইশ্যাডো লিটারেলি স্টেড ইন প্লেস, লাইক ইটস নট মুভিং। আই ডিড নট এক্সপেক্ট দিস। অন্য হাতেও আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে এত জোরে জোরে ঘষেছি যে আমার হাতই ব্যথা হয়ে গেল। অ্যান্ড ইটস বিয়ারলি স্মাজিং, লাইক এত ঘষতে ঘষতে আমার আঙ্গুল আর চামড়াটাই ব্যথা হয়ে গিয়েছে, তারপরও এই আইশ্যাডোটা উঠছে না। সো এবার ঈদে আমি একটা সেটিং স্প্রে আর প্রাইমার কিনেছি। একটা প্রি অর্ডার পেজে এই সেটিং স্প্রেটা স্টকে ছিল আর অফার প্রাইজেও ছিল, তাই আমি এটা কিনে ফেলেছি। ভাবা যায় এই দুইটা ছোট সাইজের প্রোডাক্ট 2000 টাকার উপরে। অ্যান্ড আমার কাছে এই সেটিং স্প্রেটা অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে। চলো তোমাদের সাথে এর ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করি। অ্যান্ড ট্রাস্ট মি, এই সেটিং স্প্রেটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, পারিনি। লেটস ওপেন ইট। এটা হচ্ছে খুবই ফেমাস একটা সেটিং স্প্রে এবং আমি ইউটিউব খুললেই খালি এই সেটিং স্প্রেটা রিভিউ দেখি। এটা হচ্ছে আরবান ডিকে অল নাইট স্প্রে। আর প্রাইমারটা হচ্ছে আলট্রা বিউটি সফট গ্লোয়ার ফেস প্রাইমার। আমার ফেসে অনেক ওপেন পোর্স আছে, তাই এই প্রাইমারটা নেওয়া। সেটিং স্প্রেটা হচ্ছে আরবান ডিকের। সো এই সেটিং স্প্রেটা নাকি ওয়াটারপ্রুফ, ট্রান্সফার প্রুফ, সোয়েট রেজিস্ট্যান্স, ওয়েটলেস অ্যান্ড ব্রিদেবল, আর একটু নাকি কুলিং ইফেক্ট দেয়, আর পারফরমেন্সও নাকি অনেক ভালো। আর এটা হচ্ছে যে আরবান ডিকের নিউ ভার্সন, এর ওল্ড ভার্সন আছে, এটা হচ্ছে নিউ ফর্মুলেশন। প্যাকেজিংটা আমার কাছে বরাবর খুবই কিউট লেগেছে। এটার ক্যাপটা একটু প্রবলেম, এই যে ক্যাপটা একটু লাগাতে প্রবলেম হয়, ক্যাপটা একটু লুজ, বাট বাকি প্রোডাক্ট ঠিক আছে, মিস্ট টাইপের। আর এই প্রাইমারটা হচ্ছে সিলিকন টাইপের, একটু থিক, মানে জেল টাইপের, অনেকটা থিক, আর ফেসে দেওয়ার পর কিছুটা অয়েলি লাগে। এটা অ্যাকনি প্রোন সেফ কিনা আমি জানি না, আমি ইউজ করে তোমাদের সাথে রিভিউ দিব। চলো এটা ওপেন করা যাক। আমি আলট্রা বিউটির প্রোডাক্ট সম্পর্কে তেমন কোনো রিভিউ দেখিনি, তবে এই প্যাকেটটা দেখে আমার খুব কিউট লেগেছে এবং এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। টিউব সিলটা আমি খোলার আগেই খুলে গেল। চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। এই যে এটা একদমই জেল টাইপের, কোনো ফ্রেগনেন্স নাই এবং ইজিলি স্প্রেড হয়, কিন্তু কিছুটা অয়েলি লেগেছে আমার কাছে। এখন আমি ফুল ফেসে দেই নাই, তবে একটা তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। চলো এবার সেটিং স্প্রেটার টেস্ট করা যাক। আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো আমার হাতের মধ্যে নিয়ে 3টা কালার অ্যাপ্লাই করে দেন সেটিং স্প্রেটা স্প্রে করে কিছুক্ষণ ওয়েট করব, এটাকে শুকানোর জন্য টাইম দিব। এটা একবার শুকিয়ে গেলে দেন আমি তোমাদেরকে দেখাবো যে এটা কি আসলেই স্মাচ প্রুফ। তবে এই স্প্রেটা নিয়ে অনেক মিক্স ম্যাচ রিভিউ আছে। অনেকের কাছে ওল্ড ভার্সনটাই ভালো লেগেছে, নিউ ফর্মুলেশনটা ভালো লাগেনি, আবার অনেকের কাছে নিউ ফর্মুলেশনটা ভালোই লেগেছে, অনেক রিভিউ আছে। এই যে এক পাম ইউজ করেছি, এই সাইডেও আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এই সাইডে কোনো স্প্রে করা হয়নি। তারপর আমি এখানে আইশ্যাডো দিয়ে যখন স্মাচ করলাম, এটা একদমই উঠে চলে আসছে, স্বাভাবিক এটা আসবেই। যখন ওই হাতের আমার স্প্রেটা শুকিয়ে গেছে এবং আমি যখন স্মাচ করলাম, এটা একদমই ট্রান্সফার হয় নাই। তারা বলে যে এটা ওয়াটারপ্রুফ। এখন আমি ওয়াটার টেস্ট করিনি, আমি ঈদে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব, যদিও আমি ক্যামেরার সামনে আসি না, কিন্তু ওভারঅল আমার কাছে কেমন লেগেছে আমি ডিটেলস নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে বা প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চাও, কমেন্টে জানাতে পারো। এটা ছিল আমার এইবারের ঈদের শপিং, আর কিছু কেনা হয়নি।